নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি জিরে বিস্কুট বানিয়ে দেখাবো। জিরে বিস্কুট তো আপনারা সব বাজারে কিনে খান, আর কিভাবে খুব সহজে বাড়িতে বসে বানানো যায় সেটা আমি দেখিয়ে দেব। তখন চলো বন্ধুরা শুরু করি। আমি এখন ঘি নিয়েছি, 4 চামচের মতো হবে। ঘিটা এখন পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। ওর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি গুঁড়ো। এই দুটো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখন চিনি আর ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম হবে সুজি। সুজিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন সুজিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতো 1.5 কাপ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প করে লবণ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। অল্প করে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে এখন ভালো করে একসঙ্গে মাখিয়ে আমি এখন একটু শক্ত করে ডো করে দিই। এখন ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এটা জিরে বিস্কুট হবে, তার জন্য জিরেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে ডোটা করে নেব। আমি এখন দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডো তৈরি করে নিয়েছি। ডোটা কেমন হয়েছে দেখুন। ডোটা একটু শক্ত শক্ত আছে, খুব নরম নেই। ডোটাকে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখন উনুনটা ধরিয়ে দিচ্ছি। এখন উনুনটা ধরিয়ে দিয়েছি, আর কড়াই করে বালিটা বসিয়ে দিয়েছি। বালিটা গরম হতে হতে এখন বিস্কুটগুলো তৈরি করে নেব। একটু ডোটাকে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নেব। এবার অল্প করে একটু কেটে নিয়ে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি। এখন গোলটা করে নিয়েছি। এবার আমি অল্প করে এর উপরে দুটো জিরে দিয়ে দিচ্ছি। জিরে দিলে একটু ভালো লাগে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। অল্প করে আমি এখন গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আবার একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে গোল করে অল্প করে জিরে দিয়ে আমি একটু হাত দিয়ে আবার চ্যাপটা করে নেব। এইভাবে করে নিয়েছি, সবগুলো এইভাবে বানিয়ে নেব। এখন সব বিস্কুট বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে সেঁকে নেব। আমি তার জন্য পাত্র নিয়েছি একটি, তার সাদা পেপার নিয়েছি। এখন সাদা পেপারের উপর আমি অল্প করে তেল বুলিয়ে দিচ্ছি। এখন তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি একটি একটি করে বিস্কুটগুলো রেখে দিচ্ছি।
এবার এটাকে আমি এখন বালির উপরে রেখে দিয়ে সেঁকে নেব ভালো করে। এখন বালিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি এখন স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে পাত্রটা দিয়ে রেখেছি, এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি। খুব হালকা আছে 30 থেকে 35 মিনিটের মতো রাখতে হবে। আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা আছে, আর অমনি 15 মিনিট রেখেছিলাম। এখন আমি ঢাকাটা খুলে দেখব বিস্কুটটা কেমন হয়েছে। মাঝে আমি আটা চিট করে লাগিয়ে দিয়েছিলাম। এখন বিস্কুটটা পুরোপুরি হয়ে গেছে, আর ধারগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন গরম আছে, একটু ঠান্ডা করে নিতে হবে। এখন হালকা গরম আছে, আমি এখন বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি। এখন বিস্কুটটা দেখুন পুরোপুরি দোকানের মতো হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। এই বিস্কুটগুলো ঠান্ডা হলে খুব শক্ত হয়ে যাবে। এখন আমি বিস্কুটটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব খাস্তা হয়েছে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে জিরে বিস্কুট বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।